আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। হঠাৎ করে বাচ্চাদের বায়না ধরেছে, বাচ্চারা ভাপা পিঠা খাবে। সেই দিন ভাপা পিঠা খাওয়ার জন্য গিয়েছিল বাজারে। তো ভাপা পিঠার দোকানে গিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পিঠা বানায়, এমন মিনি কাঠ পিঠা বানায়, 10 টাকা পিস। না দেয় গুড়, না দেয় গুড়ি, না দেয় নারকেল। তো বাচ্চাদের খেতে মন চাইছে যে তারা ভাপা পিঠা খাবে, এই আয়োজন শুরু করে দিয়েছে আমার ওয়াইফ। বাচ্চাদের ভালোবাসার একমাত্র ভরসাস্থল আমার ওয়াইফ আমাকে এই জিনিসগুলো আনার জন্য বলছে। এই যে খেজুরের গুড় নিয়ে আসছি, নারকেল নিয়ে আসছি এবং গুড়ি, সব কিছু মিলায়া শুরু করে দিছে। তো বন্ধুরা, পিঠাটা কেমন হয় আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই পিঠাটা আগে থেকেই দেওয়া ছিল, তো এখন সিদ্ধ হয়েছে, তো এটাকে নামাতে হচ্ছে। তো বন্ধুরা, মশারির জালের মতো জাল দিলে সুন্দর হয় পিঠা, কারণ এটা দিতেই হয় বাস্তবতায় একটা সুন্দর জাল দেওয়ার জন্য। তাহলে পিঠার তো যেহেতু এই জালের উপর নির্ভর করেই পিঠাটা সরে যায় না, ভেঙে যায় না। তো সুন্দর সিদ্ধ হলে পিঠা খুব সুন্দর সহজে বের হয়ে আসে, যা কাপড় থেকে নেমে যায়। তো বন্ধুরা দেখেন, তো একটা তো দিয়েছে, এখন আবার আরেকটা দিয়ে দিচ্ছে পিঠা। তো এই জন্য একটা পিঠা নামিয়ে আরেকটা পিঠা দেওয়া হচ্ছে। তো খুব সহজেই দিয়ে দিল একটা পিঠা। তো বন্ধুরা, এই আগের যে পিঠাটা নামানো হয়েছিল সেটা আপনাদেরকে একটু দেখাই, স্যাম্পলটা কেমন হয়েছে। এই দেখেন, কি সুন্দর হয়েছে পিঠা, এবং গুড় এবং অন্যান্য জিনিস খুব বেশি পরিমাণে দেওয়া আছে। আরেকটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, নতুন করে একটা পিঠার মধ্যে কি কি দিচ্ছে একটু উপকরণটা দেখাই। গুড়ি দেওয়া হলো, গুড়ি দেওয়ার পরে এখানে দেওয়া হলো গুড়। গুড়গুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাটিতে দেওয়ার পরে আবার এক পরত দেওয়া হলো গুড়ি। তো এক পরত গুড়ি দেওয়ার পরে তো আবার গুড় দেওয়া হবে। যেহেতু বাসায় বানানো হচ্ছে, এটা হয়তো দোকানে বানানো হলে, কমার্শিয়াল বানানো হলে এরকম বারে বারে গুড় এবং নারকেল এত পরিমাণ বেশি দিত না, যেটা বাসায় দিলে সম্ভব হয়। তো বাসা থেকেই আসলে বাসায় খাওয়ার মধ্যে একটা তৃপ্তি সহকারে খাওয়া যায় বন্ধুরা। বাইরে কিনে খেলে একটা খাওয়ার পরে বা ২ টা খাওয়ার পরে অনেক সময় বাইরের পিঠাও খুব সুন্দর হয়, মজা হয়। সবাই একরকম, সব দোকানগুলো একরকম হয় না। তো দেখেন, ১ম একবার গুঁড়ি দেওয়ার পরে এক পরত মিঠাই দিছে, তো গুড় দিছে। তো আবার আরেক পরত গুঁড়ি দেওয়ার পরে আবার গুড় দিছে। এখন গুড়ের পরে নারকেলগুলো সাজিয়ে দিচ্ছে। তো নারকেলের আসলে পাতলা করলে, নারকেল পাতলা করলে অনেক সময় নারকেলের স্ট্রেংথ পাওয়া যায় না খাওয়ার সময়। এজন্য নারকেলকে সুন্দর করে কেটে নিয়েছে। তো আশা করছি উম আপনারা যারা দেখেছেন খুব সহজেই এটাকে আপনারা বানাতে পারবেন। তো মূল উদ্দেশ্য যে আপনাদেরকে দেখার জন্যই দিয়েছি, যাতে করে আপনারাও বাসায় খুব একটা সুন্দর করে বানিয়ে খেতে পারেন। তো আমরাও বেশি অল্প পরিসরে নিয়েছি, এবং পরিবারের সদস্য আজকে এখানে ৪ জন আছি আমরা। আ আমার ছেলে-মেয়ে এবং হাসব্যান্ড-ওয়াইফ, আমরা ৪ জন। তো ৪ জনে মিলে অল্প পরিসরে নিয়ে খাওয়ার জন্য এই আয়োজন করেছি বন্ধুরা। ইনশাআল্লাহ একসময় সবাইকে দাওয়াত করে খাওয়াবো, সেই আশা আছে। তো পিঠাটাকে আবার নামানোর যে সিনারিটা দেখাচ্ছি, কারণ আপনারা একবার দেওয়ারটা তো দেখেছেন। তো দেখেন কিভাবে সিদ্ধ হচ্ছে, একটু বেশি কাপড়, এইজন্য দোকানে কমার্শিয়াল কাপড়গুলাতে অল্প কাপড় থাকে, আর আমাদেরটা একটু বেশি কাপড়। এর উদ্দেশ্য হলো যাতে করে ওই ভাপটা, পুরোপুরি ভাপটা এখানেই থাকে, পিঠার আশেপাশেই থাকে, যার জন্য বেশি পরিমাণে দেওয়া হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, পিঠাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, এবং যেহেতু সুন্দর করে সিদ্ধ হলে পিঠা কিন্তু নামানোর সময় ভেঙে যায় না, এবং খুব মজবুত থাকে, এবং খেতেও খুব জুসি হয়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। বাকিটা এতক্ষণ যা দেখেছেন, বাকি আপনাদের উপরেই সব নির্ভর করছে কেমন হয়েছে আমাদের এই পিঠা বানানো, এবং আমরা খেয়ে অত্যন্ত মজা পাবো ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।